চিকেন লেগ পিস চলবে? আরেকটা ইয়াম ইয়াম রেসিপি নিয়ে আজকে চলে এসেছি চিকেনের। তাহলে শুরু করি। প্রথমেই এখানে আমি এলাচ, দালচিনি আর লবঙ্গ একটু ড্রাই রোস্ট করে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনগুলোকে এবার আমি এই অল্প তেলের মধ্যেই খুব ভালো করে ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজবো। একটু স্পট এরকমভাবে এসে পড়বে রসুনের গায়ে, তারপর এগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার সেম কড়াইতেই এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রাফলি চপ করে, কোনো ভালো করে না কাটলেও হবে। এভাবে একটু লাল লাল করে ভেজে এরপর এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তারপর ছোট্ট একটা আদার টুকরো দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নিলাম। এবার গোটা গরম মশলা আর এই ভেজে রাখা রসুনটা আমি একটুখানি থেতো করে নেব। খুব ফাইন কিছু করার দরকার নেই, জাস্ট একটু এভাবে থেতো করে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের লেগ পিস, আর এই লেগ পিসের নিচটা জাস্ট আমি এইভাবে একটুখানি কাট করে নিলাম এভাবে। এবার এই চিকেনের লেগ পিসগুলোকে আমি একটুখানি ম্যারিনেট করে নেব। এর জন্য রেড চিলি পাউডার, তারপর একটু হলদি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আমি এই পিসগুলোকে ভালো করে একটু দু সাইড থেকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখানো হয়ে গেলে এবার আমি নিয়ে নেব কিছুটা ফেটিয়ে রাখা দইটা দিয়েও ওইভাবে আমি জাস্ট একটু পিসগুলোর ওপরে মাখিয়ে এভাবে রেখে দেবো। এটাও দু সাইড দিয়ে ঘুরিয়ে ভালো করে এটা মাখিয়ে রাখতে হবে। এভাবেই থাকবে প্রায় 30 মিনিটস। এবার আমি প্যানে নিয়ে নেব 3 চামচ মতো ঘি। এটা একটু ননস্টিকে করলেই ভালো হয়। তো এবার আমি লেগ পিসগুলো এই ঘিতে এভাবে দিয়ে দেব। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, প্রিপারেশনেই যতটুকু একটু টাইম লাগবে, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এবার চিকেনের পিসগুলোকে আমি একটু উল্টে দিয়ে একটু হতে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি একটা ছোট্ট টমেটো, জাস্ট হাফ করে কেটে। এটা যখন খাবেন তখন এই টমেটোটা এত ভালো লাগে খেতে, তার জন্যই দেওয়া। এবার পেঁয়াজের যে পেস্টটা প্রথমে আমি করে রেখেছিলাম সেটা আমি চিকেনের পিসের ওপরে এভাবে লাগিয়ে দিচ্ছি, আর এটাকে একটু কভার করে হতে দিতে হবে। কিছুক্ষণ পর আবার পিসগুলোকে একটু এভাবে উল্টে দেব, আর এই যে পেঁয়াজের পেস্টটাও আমি অন্য সাইড থেকেও ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার এর সঙ্গেই আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর গরম মশলা, আর ভালো করে মিশিয়ে নেব। আর এই রসুন আর গরম মশলা দেওয়ার পর এই চিকেনটার থেকে যে একটা গন্ধ বেরোয়, আমি কি বলবো আপনাদের, জাস্ট ফাটাফাটি। ব্যাস এবার আস্তে আস্তে করে চিকেনটাকে আমি নরম হতে দেব, আর এভাবেই, এখানে কোনো জল দিতে হবে না, এটা আস্তে আস্তে একদম লো ফ্লেমে হবে চিকেনটা। এভাবে একটু চিকেনের গায়ে স্পটস আসবে, আর এটাকে বারে একটু ঢেকেই বানাতে হবে। ব্যাস রেডি হয়ে গেল চিকেন টাংরি মশলা। উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। নাও রেডি টু সার্ভ। যারাই চিকেন ভালোবাসেন তাদের এই রেসিপি ভালো লাগবেই। প্লিজ একবার ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।